নিজামী সাহেব, কাশেমী সাহেব, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। জামাতের নেতা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসব এই জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, ২০,০০০-এর বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে মির্জা ফখরুল আরো বলেন, দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায়, যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, জনগণের ইচ্ছায় পরিচালিত হবে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে চাই আমরা। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণে আহ্বান জানান তিনি। রাজনৈতিক সহিংসতা ও মতানৈক্য বড় পরিসরে বাড়তে না দিয়ে নির্বাচনী ট্রেনকে দলগুলো গন্তব্য মনে করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। যদি সঠিক সময় নির্বাচন হয়, তাহলে আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব। সংবাদপত্র নিয়ে মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালে বাকশাল শাসনের সময় ছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময়। তখন সাংবাদিকরা বেকার হয়েছিলেন, অনেকে রাস্তায় হকারি করেছেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।